এখনো ক্ষমতায় আসছে না বিএনপি, এখনো জনগণের পাশে আছে। ভবিষ্যতে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায় তখনও জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বহু প্রাণের বিনিময়ে এদেশে স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশ আমরা এদেশের জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ প্রত্যাশা করে তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার, আর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশের পরিপূর্ণ সংস্কার হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। কিছু কিছু একদম নাই সেটা নয়, অনেক প্রতিষ্ঠানে আছে তারা করে। ৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডস্থ দামপাড়া ১ নম্বর লাইনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহানগর বিএনপির এই নেতা। এই সময় শত শত শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে এই কম্বল বিতরণ করা হয়। দলের বিএনপির মধ্যে এই কম্বল বিতরণ আমরা সীমাবদ্ধ রাখি নাই। এটা জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমাদের দলের বিএনপির আছে, বিএনপির বাইরে আছে, সাধারণ জনগণ আছে, তাদের মাঝেও আমরা এই কম্বলগুলো বিতরণ করছি। আবুল হাশেম বক্কর বলেন, আমরাও সংস্কারের পক্ষে, তবে সংস্কার করতে হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে। সরকারের অনেকেই দায়িত্বশীল জায়গা থেকে সংস্কারের কথা বলে জনগণের প্রত্যাশা উপেক্ষা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ কখনো ভালোভাবে নেবে না। বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু যত ষড়যন্ত্র হয়েছে বিএনপি তত শক্তিশালী হয়েছে। এখনো ক্ষমতায় আসছে না বিএনপি, এখনো জনগণের পাশে আছে। ভবিষ্যতে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায় তখনও জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য রফিক সর্দারের সভাপতিত্বে ও যুবদল নেতা মোহাম্মদ ইদ্রিসের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা শাহ আলম, শফিক আহমেদ, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজন, সাবেক সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজ, বিএনপি নেতা খুরশেদুর রহমান, হাফিজুর রহমান কোচি, জামাল সর্দার, শামসুদ্দোহা, ওবায়দুল হক, জাহাঙ্গীর আলম, মোহন সরকার, মনিরুল ইসলাম বাবু, মোহাম্মদ ফুরকান, রহমত, শাহজাহান, কামরুন নাহার লিজা, আমিন উল্লাহ সহ আরো অনেকে। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সবসময় জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকবে এবং আমরা জনগণের কল্যাণে কাজ করব, রাষ্ট্রের কল্যাণে কাজ করব। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন যে জনগণ হচ্ছে আমাদের শক্তি, জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। জনগণ যে রাষ্ট্রের মালিক এবং রাষ্ট্রের মালিক যেহেতু জনগণের যে ভোটের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট নিয়ে একটি যে কোনো রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। দৈনিক আজাদী।